সাবিকুন নাহার কেয়া, তাই না? শুনতে পাচ্ছেন? হ্যালো, সাবিকুন নাহার কেয়া আপনার? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা সাবিকুন নাকি অন্য কিছু? সাবিকুন, তো ঠিক আছে। তো কোথা থেকে বলছিলেন? নারায়ণগঞ্জ। কি সাবজেক্ট? জি। ওকে, ঠিক আছে। আপনি যিনি কি বলছেন, কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন? ইকোনমিক্স। ইকোনমিক্স তো খুব মজার সাবজেক্ট। ঠিক আছে। আহ, সজীব খান নাকি সজীব? সজীব, সজীব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোথা থেকে বলছিলেন? সজীব, শুনতে পাচ্ছেন? কোথায়? হ্যাঁ, কোথা থেকে? না। ওকে। তো কি করতেছেন বর্তমানে? সাবজেক্ট কি আপনার? আপনি গ্রাফিক্সে আসার কারণ কি? বিবিএ। জি। হুম হুম। ওকে। তো আমরা তো খুব বড় মানের এক একজন ডিজাইনার বাংলাদেশে, আমি চিনি, তাদের প্রত্যেকেরই চিনি। ইন্সপায়ার হন, তাই তো। হুম হুম। না, ওনার ওনার কোর্স টাইটেলগুলো সুন্দর, তারপর অনলাইনের যে সব ভিডিওগুলো দেওয়া আছে খুবই আসলে আপনার সেই ওইখান থেকে অনেক কিছু শেখ। নোমান ভাই নাকি নাসিম ভাই? ওকে ওকে, উনি তো খুব বড় বড় মনের মানুষ। ঠিক আছে, তার জন্য আপনার তো যে কোনো একটা প্রফেশন আগে স্কিল হতে হবে, তারপরে হচ্ছে অন্য চিন্তা করতে হবে। তো আপনি একটা সেকশনে আগে স্কিল হন। সেটা, তার জন্য আপনার দীর্ঘ সময় নিতে হবে, আস্তে আস্তে কাজ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তা জি। আচ্ছা, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্যই, ভিতর থেকেই দিব। তারপরে হচ্ছে সবুজ মিয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোথা থেকে বলছিলেন?
হচ্ছে বর্তমানে ভাই? ওহ, এটা ভালো, ইংরেজি খুব মজার সাহিত্য পড়েন। 60 ইয়ার্ড, তারপরে কি আছে লর্ডস কেভিন, আর অনেক, তবে নাম জানি না অবশ্য। হ্যাঁ, আমি এক সময় ওনার খুব পড়তাম, সে যতগুলা নাটক লিখছে লিখছে আমি এগুলো পড়তাম। তার জন্য কয়েকটা নাম মনেও আছে মেবি। একটা হচ্ছে রোমিও জুলিয়েট, তারপর হচ্ছে হ্যামলেট। হ্যাঁ, হ্যাঁ, আরো পড়ছি 7-8টা। হ্যাঁ, 7-8টা আমি পড়েছি ওনার, খুব ভাল লাগতো ওনাকে একসময়। আমি তার ফ্যান কখন থেকে জানেন? ক্লাস 3-4 থেকে। আমি লাস্ট গত, এখন আসলে গত 4-5 মাস আগেও তার একটা বই পড়েছিলাম, নামটা ভুলে গেছি। এটা হচ্ছে সমুদ্র অভিযান নিয়ে একটা কাহিনী, একটা কিছু বাচ্চারা সমুদ্রের নামটা জানি কি বইয়ের, ওই যে সমুদ্রের পাড়ে গিয়ে হারাই গেছিল। না না, সমুদ্রের পাড়ে গিয়ে হারিয়ে গেছিল কিছু বাচ্চারা ওইখানে। তারা ওইখানে নিজেরা নিজের থেকে কিভাবে বাঁচবে সে নিয়ে উত্তরণ হয়েছিল। ওখান থেকে তারা নিজেদের একজন লিডার ঠিক করছে, এই ধরনের কি কি জিনিস লেখা একটা গল্প। যাই হোক, আহ, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। কোথা থেকে বলছিলেন? নারায়ণগঞ্জ। এখন বর্তমানে কি করা হচ্ছে এই পড়াশোনার পাশাপাশি? যাক, ভালোই তো, স্টুডেন্ট লাইফ চলতেছে। ওকে। তো গ্রাফিক্সে আগ্রহ কেন? গ্রাফিক্স ছাড়া তো অন্যান্য অনেক প্রফেশন আছে। জি, সেটা তো খুব ভালো আপনার নিজের ক্ষেত্রে। অনেকে চিন্তা করে আইসেই আমি ইনকাম করব, ই করব। দেখেন, পার্সোনাল ক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আপনার কিন্তু প্রয়োজন হচ্ছে, তাই না? তো আপনি নিজের থেকে যদি নিজেরটাই অর্জন করতে পারেন, সাপোজ অনেকে চিন্তা করে আমি একটা ব্যবসা করব। দেখেন তো, ব্যবসা করতে হলে কি একটা ওয়েবসাইট মাস্ট বি দরকার এখন বাংলাদেশে ব্যবসা করতে হলে। তাহলে সেখানে কিন্তু তার হিউজ পরিমাণ, তার যেমন একটা ব্যবসা করতে হলে তার স্টেশনারি যে কাজগুলো দরকার, তো একজন ডিজাইনার হায়ার করতে হবে, তারপরে একজন ডেভেলপার হায়ার করতে হবে, সেখান থেকে কাজগুলো করাতে হবে। দেখেন, সিম্পল সিম্পল কাজ আপনি নিজের থেকে যদি পারেন তো এই এক্সট্রা এগুলো আর গুনতে হবে না। তো এইটা কিন্তু নিজের ক্ষেত্রে অনেক কাজে লাগাতে হবে। সাপোজ আপনি যে উদাহরণটা দিলেন, আপনার নিজেরই একটা প্রতিষ্ঠান আছে, সেখান থেকেই কিন্তু আপনি নিজের থেকে শিখতে আসছেন এই কারণে যে আপনি সেখানে আপনার কাজের যিনি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। দেখেন, আপনার জিনিসটা যে কাঙ্ক্ষিত জিনিসটা আপনি কিন্তু অন্যকে বুঝিয়ে সেই জিনিসটা অর্জন করতে পারতেছেন না। যে আমার একটা ডিজাইন দরকার, সাপোজ এই ধরনের একটা ডিজাইন দরকার আমার ইনস্টিটিউটের জন্য, সেটা কিন্তু অন্যের মাধ্যমে আপনি বলেও কিন্তু সেই ধরনের ডিজাইন কাঙ্ক্ষিত পাচ্ছে না। বা আপনি একটা পড়াশোনার একটা টিউটোরিয়াল বা স্লাইড তৈরি করবেন, সেখানে কিন্তু তাকে বলে কিন্তু সেই স্লাইডটা আপনার মন মতো তৈরি করতে পারতেছেন না, কারণ আপনার রিসোর্স তো আপনার কাছে। তো একটা শুধু, তারপরে আপনি একটা সাপোজ বই ডিজাইন করবে, আপনি একটা সুন্দর একটা যেহেতু ইংরেজিতে পড়াশোনা করেছেন, সাপোজ আপনি ইংরেজির উপরে আপনি চাচ্ছেন বই লিখবেন, ভালো কথা। তখন সেটার যে ডিজাইন করবেন, যে দেখা যায় যে সব একই ডিজাইনের বইগুলো বাংলাদেশে চলে, কিন্তু এখন কিছু কিছু বড় বড়
রাইটার, মানে উন্নত মানের মানসিকতার যাদের রাইটার, তারা বইয়ের মতো এত সুন্দর সুন্দর জিনিস এখন আর্ট করে নিয়ে আসতেছে বা এত সুন্দর সুন্দর এই কাজগুলো করতেছে গ্রাফিক্সের, যে দেখলেই চোখ জুড়িয়ে যায়, যে চোখে আর কখনো মানে বিরক্ত ফিল লাগে না, যে শুধু লেখা আর লেখা না, এর মধ্যে অনেক জিনিস আছে। তো এই বইয়ের ডিজাইনগুলো আপনি করতে পারতেছেন, তো এগুলো কিন্তু খুবই আপনার জন্য একটা অপরচুনিটি নিয়ে আসবে সামনে, যেহেতু আপনি এখন স্টুডেন্ট অবস্থায় আছেন, কেরিয়ার হিসাবে আপনার এখনো লং একটা তৈরি করা আছে। তার জন্য আশা করি ইনশাল্লাহ আপনি যদি এটা ফুললি কমপ্লিট করতে পারেন, শিখতে পারেন, আপনার নিজের ক্ষেত্রে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা আর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। জি, জি। টাচেস অফ মালকিসা। আচ্ছা, আপনি চ্যাট যে বক্সটা আছে না, এখানে আপনি রাইটারের নামটা আর বইয়ের নামটা একটু লিখে দেন, তাহলে আমি আহ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তারপরে আমরা কথা বলবো যে সোহেল মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছিলেন? জি। কি করা হচ্ছে বর্তমানে? আপনার কথা কেটে কেটে আসতেছে, কি করা হচ্ছে বর্তমানে? ওকে, ওকে। তো ডিজাইনের সাথে জড়িত আছেন কতদিন পর্যন্ত? ঠিক আছে ভাই, তাহলে থাকেন সাথে, আমরা আরো কথা বলবো। এখন একজন জয়েন হয়েছে, মেবি আবু সালাহ আহমেদ সরকার, শুনতে পাচ্ছেন? আবু সালাহ, হ্যালো, আবু সালাহ আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? এমন কেউ আছেন যে আমার সাথে পরিচয় হয়নি আপনাদের? এমন কেউ আছেন যে এখন পর্যন্ত পরিচয় হয়নি? হ্যাঁ, কোথা থেকে বলছিলেন, কি করা হচ্ছে? জি, জি, কোথা থেকে বলছেন? নরসিংদী রায়পুরা থানা। ও, কি করা হচ্ছে? বেকার বলে কোনো কথা আছে ভাই? বেকার সবাই তো কাজ করে, তাই না? আপনি প্রতিদিন আপনার প্রয়োজনীয় কাজগুলো করতেছেন না? তো গ্রাফিক্সের উপরে আগ-
গ্রাফিক্সের উপরে আসার কারণ কি? অন্যান্য তো আরো অনেকগুলো কোর্স আছে। ওকে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর কেউ আছেন যে আমার সাথে কথা হয়নি? ঠিক আছে ভাই। আর কেউ আছেন যে আমার সাথে কথা হয়নি এখনো? আপনাদের ব্যাচে আর কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, জি, সে- সেটা ভালো যে আমি এখান থেকে নিজের স্কিল একটা নিলাম, স্কিলটা আমি প্রয়োজনে যদি কোনো সেকশনে আমার লাগে সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। বা যে আমরা অনেক সময় গেম পছন্দ করি, গেম খেলি, তো আপনার হাজারো গেমস আছে, তো সেই গেমস থেকে আপনার চুইজেবল যে গেমসগুলো সেইগুলো আপনি শিখতেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি গেমের মতো নিজের এখান থেকে একটা এন্টারটেইন নিতেছেন, যে নিজের স্কিল হচ্ছে। হ্যাঁ, তো সেটা গেমের মতো আপনি সময়টাকে নষ্ট না করে আপনি আপনার কাজে সময়টা ব্যয় করতেছেন, সেটা আপনার জন্য খুবই ভালো একটা আপনার মানে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর কেউ আছেন? হ্যালো, আর কেউ আছেন যে কথা হয়নি এখনো? ঠিক আছে, তাহলে তো আমরা একটু পরিচয় হয়ে নিলাম, যেহেতু আপনাদের সাথে আজকের ফার্স্ট ডে আমার। তো আমাকে হয়তোবা অনেকে চিনেন, এখান থেকে দেখলাম হয়তোবা তারা আমার কোনো কোর্স দেখেছেন, ক্লাস দেখেছেন, সেখান থেকে হয়তোবা তারা অনেকেই চিনেন এখান থেকে আমাকে। তো আমি আসলে যেইভাবে ক্লাসগুলো নেই, অন্যান্য স্টুডেন্ট যারা আমার এর আন্ডারে আরো 5টা ব্যাচ আছে তারা আমার সাথে ক্লাস করতেছে, তো অনেকের মোটামুটি 30 ক্রস হয়ে গেছে ক্লাসের সংখ্যা। সেখান থেকে আমি যতটুকু চেষ্টা করতেছি তাকে ওইভাবে ট্রেন আপ করে শিখাচ্ছি। বাট অনেকেরই একটা ইন্টেনশন থাকে কি যে আমি ডিজাইন শিখি সাথে সাথে একজন ডিজাইনার হয়ে মার্কেট প্লেসে কাজ করব। এখন আপনার মার্কেট প্লেসের জন্য নিজেকে ক্যাপাবল তৈরি করার জন্য আপনার নির্দিষ্ট একটা সময় আপনাকে দিতে হবে আপনার স্কিলটা অর্জন করার জন্য। যখন আপনার স্কিলটা ফুললি প্রপারলি তৈরি হয়ে যাবে, তখন আপনি মার্কেট প্লেসে ঢুকে পড়বেন, কাজ করা শুরু করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার স্কিলটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি আপনি চলে যান মার্কেট প্লেসে, তখন আপনার চিন্তা থাকবে টাকা ইনকামের ধান্দা। তো টাকা ইনকামের ধান্দা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না ওখানে। কারণ আপনার আপনার স্কিল প্রপারলি না হলে, সাপোজ আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিল যে তুমি আমাকে এই কাজটা এইভাবে করে দাও, তো সে কিভাবে কাজটা চেলো বা কিভাবে তার রুচি কোন রিলেটেড কাজগুলো বা কোন রুচিশীল কাজগুলো বা কোন কালার রিলেটেড কাজগুলো সে পছন্দ করতেছে, তো আপনার কিন্তু সেই রুচিটা বুঝে যেতে হবে নিজের থেকে। সেই ধরনের ডিজাইন যখন তাকে তৈরি করে দিবেন, তখন আপনি কিন্তু তার কাছে গ্রহণযোগ্যতা পাবেন। আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে কাজ তো পরবর্তীতে দিবেই না, আপনাকে একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে যাবে। তো তার জন্য যে সেই ধরনের ডিজাইন আপনি তৈরি করতে পারেন, সেই ধরনের আপনি ডিজাইন শিখবেন প্রথমে। তারপরে আপনি যদি কারো ইচ্ছা থাকে যে আমি ডিজাইন রিলেটেড প্রফেশন করার জন্য, তখন আপনি সেই ডিজাইন রিলেটেড প্রফেশনে চলে যাবেন। তো তার জন্য আপনার শেখার জন্য মিনিমাম
আপনার 1 থেকে 2 বছর হাতে রাখতে হবে এবং কন্টিনিউ আপনার কাজটা চালিয়ে যেতে হবে। এর মধ্যে যদি হতাশা আসবে, এর মধ্যে আপনার অনেক ঝড় ঝাড়টা অনেক কিছুই আসবে, সেটাকে উপেক্ষা করে আপনার ডিজাইনটাকে ধরে রাখতে হবে। যখন ধরে রাখবেন তখন আস্তে আস্তে এক পা আগাতে আগাতে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। বাট যদি কারো চিন্তা থাকে আমি কোর্স করব বা কোর্স করার মধ্যে ইনকাম আহামরি করা শুরু করে দেব, তাহলে আপনি এখান থেকে আমি মনে করি কিছুই পারবেন না। হয়তোবা আপনি কিছু মার্কেট প্লেসে কয়েকটা কন্ট্রাক্ট জিততে পারেন বা কিছু ক্লায়েন্টের 2-4টা কাজ করতে পারবেন, তারপরে আপনি আউট হয়ে যাবেন মাঠ থেকে। তো আপনার মতো দেখেন হাজারো ডিজাইনার তারা মার্কেট প্লেসে আছে, মার্কেট প্লেসে তারা কাজ করতেছে এবং লক্ষাধিকের উপরে কাজ মার্কেট প্লেসে জমে আছে। তো যারা ক্লায়েন্ট, যারা বায়ার, তারা কিন্তু লোক খুঁজতেছে কাদের কাজগুলো দিবে, তাদেরও তো দরকার কাজগুলো করানোর জন্য। তো আপনি যদি স্কিল হন, আপনাকে কেন সেই কাজগুলো দিবেন? অবশ্যই কাজ আপনিও করতে পারবেন, আপনাকে কাজ দেওয়া হবে। তার জন্য আপনার প্রপারলি জিনিসটা শিখতে হবে। প্রপারলি শিখলে আপনি তখন কাজে ইমপ্লিমেন্ট করতে পারবেন। দেখেন, আমি একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করি এই কারণে যে আপনারা দেখলাম অনেকেই এখানে এসে হতাশ হয়ে যাচ্ছেন যে আসলে আমি কিছুই করতে পারতেছি না, সঠিক গাইডলাইন পাচ্ছি না, আমি কিভাবে কি করব, আমি কিছু সম্পর্কে কিছু জানি না। এই ধরনের সবার একই কমেন্ট দেখতেছি মেজরিটি পার্সেন্টের। তো আমি চেষ্টা করি আসলে যারা নিউ তাদের ওইভাবেই ট্রেন আপ করে উঠানোর জন্য। এখানে হয়তোবা অনেকে প্রফেশনালি কাজ করতেছেন অথবা অনেকে কিছু টুকটাক কাজ জানেন, পারেন। তো আমি তাদের জন্য আসলে চেষ্টা করতেছি, যেহেতু আমি কোর্সটা তৈরি করেছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনি কাজগুলো জানতে পারেন, করতে পারেন, সেই ধরনের আমি প্রপারলি গাইডলাইন দিয়ে থাকি। তো যারা বেসিক, আমি চেষ্টা করি তাদেরও নিচ থেকে তুলে নিয়ে আসার জন্য। এর জন্য আসলে আপনার যারা কাজ জানেন তারা একটু ধৈর্য নিয়ে দেখবেন, আপনারাই দেখবেন যে আপনাদের পাড়ার মধ্যে এমন কিছু জানেন না যেটা আপনাদের আমি সাপোর্ট দিচ্ছি। তো ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখবেন, কন্টিনিউ প্রতিদিন ক্লাস করবেন। ও আর একটা কথা হচ্ছে আপনার রেগুলার ক্লাস করতে হবে। আপনি যদি রেগুলার ক্লাস না করেন তাহলে কিন্তু একটা ক্লাস গ্যাপ হয়ে গেলে পরবর্তী ক্লাস, সাপোজ আজকের ক্লাস নিলাম আপনাদের একটা, সাপোজ একটা টুলসের উপরে, তো আগামী দিন কিন্তু আমি ওই টুলসটা শিখাবো না। পরের দিন সাপোজ আমি চলে গেলাম একটা প্রোডাক্ট ডিজাইনের জন্য, তখন কিন্তু আপনি 2টা ক্লাস মিস করলেন। তো আমি ওই 2টা ক্লাস মডিফাই করে আমি একটা ডিজাইন শিখাচ্ছি, একটা প্রোডাক্ট ডিজাইন শিখাচ্ছি। সবার কি একই প্রবলেম নাকি ওনার একারই? হ্যাঁ, তো একজনে বলেন সবার কি একই প্রবলেম নাকি? নেট নাই, প্রবলেম করতেছে কেন? এখন ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। তো যদি প্রবলেম হয় আমার সাথে একটু শেয়ার করবেন, কারণ আমি তো এখান থেকে বুঝতেছি না আসলে কি প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন। তো প্রত্যেকেই প্রবলেমগুলো সলভ করে নেবেন, এটা আপনাদের নিজেদের দায়িত্ব। ঠিক আছে। ভয়েস প্রবলেম হচ্ছে আর কারণ নাকি তার একারই? হতে পারে নেটওয়ার্কের অনেক সময় ভেরি করে, অথবা আপনার ভয়েসও কমে যেতে পারে অনেক সময় কথা বলতে বলতে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, যদি প্রবলেম হয় একটু বলিয়েন। আর নাহলে আপনাদের যদি যারা থেকে সাউন্ড বক্স থেকে কথা শোনে, একটু সাউন্ডের ভলিউমটা বাড়িয়ে দিয়েন, মোবাইল থেকে ভলিউমটা বাড়িয়ে দিলেন তাহলে একটু ক্লিয়ারলি শুনতে পাবেন। একটু ভলিউমগুলো বাড়িয়ে নেন প্রত্যেকে, তাহলে ক্লিয়ারলি শুনতে পাবেন। ঠিক আছে, তো কোথায় ছিলাম? যে আমরা আপনার কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে, ক্লাস করলে আপনি জিনিসটা সলভ হয়ে যাবে। আর আজকের আপনাদের সাথে আমার তো ফার্স্ট ক্লাস। এর আগে আপনারা কয়টা ক্লাস করেছেন?
18টা ক্লাস তো মেবি একটা কোর্সের 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গিয়েছে। তো ওকে, তো আপনাদের তাহলে আপনাদের কোর্স শিডিউল তো মেবি 50 দিনের, 50 দিনের কোর্স। 50 দিন কিভাবে কভার করবে? আপনারা এর আগে কি কি শিখছেন একটু আমাকে একটু যদি ধারণা দিতেন তাহলে আমি আসলে কি বলে। ঠিক আছে। তাই নাকি? তো, সেটা তো সমস্যা। অবশ্যই। ঠিক আছে, তাহলে আপনাদের যেহেতু কাজ অনেকে যতটুকু করছেন একেবারে নিউ লেভেল থেকে, আর অধিকাংশই দেখতেছি আপনারা এর আগে কোর্স সম্পর্কে ধারণাও নাই, এ সম্পর্কে আপনাদের জানাও নাই। তো আপনাদের ওইভাবে জিরো থেকে ট্রেন আপ করতে হবে। আমার অন্যান্য অনেক ব্যাচ আছে, তারা অলরেডি অনেক ভালো ভালো কাজ জানে, কাজ করতেছে, তারা আমার এই কোর্স মডিউলে জয়েন হয়েছে, ক্লাস করতেছে। তো আপনাদের তাদের থেকে একটু দুর্বল তারা, তার জন্য তাদের আমি যেভাবে ফিডব্যাক দিতে পারতেছি আপনাদের হয়তোবা তাদের মতো ফিডব্যাক দিতে পারবো না, কিন্তু আপনাদের মতো করে আমি চেষ্টা করব যাতে ফিডব্যাক একটু বেশি দেওয়ার জন্য। কারণ তারা যেসব কাজ অলরেডি পারে ওইটা আমাকে বেশি ফোর্স করতে হয় না, তারা কিন্তু 1-2বারই বুঝে যায়। তো তারা যে জিনিসটা না পারে আমাকে কোশ্চেন করে। তো আপনাদেরও কিন্তু যেই জিনিসটা আপনারা বুঝবেন না, আপনাদের নিজের থেকে এটা আপনার অর্জন করে নিতে হবে। আপনি বারবার কোশ্চেন করতে হবে। আপনি কোশ্চেন না করলে কখনোই আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনি জানবেন না। আপনি যদি চিন্তা করেন আমি পরে যাই না নিব বা আমি এটা সলভ করে নেব, তো নিজের থেকে আসলে সলভ হয় না। যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি কোশ্চেনের সুযোগ দেব আমি, প্রতিদিনই আমি সুযোগ দিয়ে থাকি। তো তখন যখন সুযোগ দেব আপনাদের সব সলভগুলো আপনারা করে নেবেন তখন। তো আমার কোর্সের একটা নিয়ম আছে, আমি একটা ধারা অর্জন রাইখা ক্লাসগুলো করাই। যেহেতু অনেকগুলো স্টুডেন্ট আমার একসাথে মেনটেন করতে হয়, ক্লাস করাতে হয়, তো আমি একটা জিনিস স্ট্র্যাটেজি ফলো করি। আমি ক্লাস ফার্স্টে যখন, সাপোজ আপনাদের ক্লাস এখন কয়টায়, 11টায় ক্লাস, তাই না? তো আপনাদের 11টায় যখন ক্লাস শুরু হবে তখন আপনারা 11টা 10-এর মধ্যে সবাই জয়েন হয়ে যাবেন। আমি 10-এর মধ্যেই ক্লাস শুরু করে দিব। তারপরে যদি আপনারা লেটে যদি জয়েন করেন তাহলে কিন্তু আপনারা ফার্স্ট যে ক্লাসগুলো আমি করিয়ে ফেলেছি সেগুলো আপনারা মিস করে যাবেন। তার জন্য আপনাদের প্রথম থেকেই ক্লাসগুলোকে কন্টিনিউ করতে হবে। এবং আমি ফার্স্ট আওয়ার আপনাদের সাথে কোর্সটার যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো বা ফার্স্টে টুলস যেগুলো শিখাই সেগুলো প্রথম আওয়ারই আমি শিখাই ফেলাই। তারপরে তাকে কিছু একটা সময় দেই তাকে এক্সারসাইজ করার জন্য। সেখানে যদি তার কোনো প্রবলেম ফেস হয় তার জন্য লাস্টের 30 বা 40 মিনিটস তার হাতে সময় থাকে, 30 মিনিটের মতো, তখন প্রত্যেকের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে এবং সমস্যাগুলো আমার কাছ থেকে সলভ নিয়ে নেয়। যদি বাই চান্স আজকের ক্লাসটা করলেন, আজকের আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন নাই, তো এর জন্য একটা সিস্টেম থাকে যে পরবর্তী ক্লাসে আপনি জিনিসটা কোশ্চেন করার সুযোগ পাচ্ছেন যে এই জিনিসটা বুঝে না, এই জিনিসটা কিরকম, পরবর্তী ক্লাসে আপনি সেই সলভটা পেয়ে যাচ্ছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা স্টুডেন্ট খুব ভালোই দেখলাম, প্রথমে 22 জনের মতো ছিল, এখন 18 জন কমে গেছে। তো আপনাদের স্টুডেন্ট কি এরকমেরই থাকে নাকি এর চেয়েও কমে যায়?
পরবর্তীতে আপনারা কি করেন? তো আপনারা আদারওয়াইজ পরে কি করেন? সাপোজ আপনি ক্লাসের 30 মিনিট পেলেন না, পরবর্তীতে কি করবেন? এই ক্লাসটা সলভ করবেন কিভাবে? এর আগে কিভাবে, না এর আগে সলভ করতেন কিভাবে সেটা আগে একটু আমি জানতে চাচ্ছি। রেকর্ডিংটা কি, রেকর্ডিংটা কিভাবে সে প্রোভাইড করতে আপনাদের? না, আমার তো একটা স্ট্র্যাটেজি আছে, আমি তো এক ধরনের আসলে মেনটেন করে কোর্সগুলোকে চালাচ্ছি। আমি একটু তা আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাকগুলো নিতেছি যে আপনারা কিভাবে আপনাদের তৈরি করবো আমি জিনিসটা, যেহেতু আপনারা অনেকেই অভিযোগ করেছেন যে আসলে আমরা প্রপারলি শিখতে পারতেছি না এখনো। তো আমি আপনাদের কাছ থেকে এর জন্য একটু ফিডব্যাকগুলো নিচ্ছি, কারণ আমি অলরেডি অন্যান্য কোর্সগুলো একটা ধারায় আমি চালাচ্ছি তাদের। তো ওকে, ঠিক আছে তাহলে। আর মেন যে এটা হচ্ছে আপনাদের দুইটা ব্যাচ নিয়ে একটা ব্যাচ তৈরি করা হয়েছে। এখানে মিনিমাম আপনারা 20+ স্টুডেন্ট অ্যাক্টিভ থাকতে হবে, তা না হলে আপনারই একটা প্রবলেমে পড়বেন। পরবর্তী এলইডিপি আপনাদের একটা ঝামেলা করতে পারে। স্টুডেন্ট কমে গেলে যেটা হয় যে ক্লাস করার একটা টিচার, সাপোজ আমি ক্লাস নিতে আসছি, এখন ক্লাস স্টুডেন্ট দেখি 3 জন 4 জন, তো আমার কিন্তু ক্লাস নেওয়ার যে পরিমাণ ইন্টেনশনটা ছিল সেটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। আর স্টুডেন্ট বেশি থাকলে ক্লাস নেওয়ার ইন্টেনশনটা খুব বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন। ওকে, যারা আছেন এখন পর্যন্ত, দেখলাম যে 22 জন আজকের ছিলেন অ্যাক্টিভ, তো আরো স্টুডেন্ট তো মেবি থাকে 25 জনের মতো আমি মনে করতেছি আছেন তারা। তো 25 জনের মধ্যে 20+ স্টুডেন্ট থাকলেই হবে প্রতিদিন ক্লাসে, তাহলে আহ, আমি ওইভাবে জিনিসটা প্রপারলি গাইডলাইন্স দিতে পারতেছি। তো তো আপনাদেরও কিছু কাজ আছে, সব কাজ তো আমার কাজ ক্লাস পর্যন্ত সীমাবদ্ধ, আমি ক্লাস নিতে পারতেছি, ক্লাস করাতে পারতেছি। আপনাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, আপনাদেরও সেগুলো করতে হবে। তো আপনাদেরও কিছু কাজ আছে, সেগুলো আপনাদের করতে হবে। তো আজকে যেহেতু আপনাদের সাথে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস, আমি ডিজাইন নিয়ে আজকের ক্লাস নিচ্ছি না। তো ডিজাইন ছাড়া, ডিজাইন শেখার জন্য কিছু জিনিস আমাদের দরকার, তাই না? একটা বাড়ি যদি করতে চান, বাড়ি করলে কি, বাড়ির ফার্স্টে কি করতে হবে? প্ল্যান করতে হবে, তাই না? প্ল্যান না করলে কি বাড়ি তৈরি, প্ল্যান না তৈরি করে কি বাড়ি তৈরি করতে পারতেছেন? তো প্ল্যানটা আপনার সাজাতে হবে। তো প্ল্যান তৈরি করলেন, এখন কি দরকার, কি পরিমাণ আপনার কনক্রিট দরকার, ইট বালু রড, এগুলো তো আপনার হাতে রিসোর্স থাকতে হবে, তাই না? তো আপনার হাতে মনে করেন 50 বস্তা আপনার সিমেন্ট লাগবে, আপনার হাতে আছে 20 বস্তা, তো হবে? হবে না। তো যতটুকু ততটুকুই আপনার কিন্তু রিসোর্স হাতে থাকতে হবে। তো এখন কিছু রিসোর্স বলবো, আপনার ডিজাইন শেখার জন্য এই রিসোর্সগুলো আপনার থাকতে হবে, আদারওয়াইজ আপনি পাচ্ছেন না জিনিসটা করার জন্য। তো আমার ফার্স্টে যেটা করতে হবে, একটা সফটওয়্যার ইউজ করে ডিজাইনটা করতে হবে, তাই না? আপনি তো একটা সফটওয়্যারে কাজ করবেন, তো আপনারা কোন সফটওয়্যারে কাজ করতেছেন বর্তমানে, যেহেতু আপনারা অলরেডি অনেকগুলো ক্লাস, ভার্সন সিসি সবাই একই? না, 12 থেকে 20, 220, 19 যারা আছে শেখার জন্য সফটওয়্যার। হ্যাঁ রায়ান ভাই বলেন। সমস্যা নাই। ঠিক আছে।
আপনি শেখার জন্য আপনি যে কোনো ভার্সন হলেই হবে। আপনার শেখার জন্য যে কোনো যাদের যেটা আছে সেটাই রাখেন। আপনার এই টুলসগুলোই ওখানে আছে। হয়তোবা কিছু টুলস আপনি যারা ব্যাকডেটেড ভার্সনগুলো ওল্ড ভার্সন তারা সেই জিনিসটা পাবেন না, কিন্তু মেজরিটি% আপনি একই টুলস পাচ্ছেন, আবার একই আপনি ওখানে করতে পারতেছেন। শেখার জন্য যার যেগুলো আছে সেগুলোই রাখেন, সমস্যা নাই, এখান থেকেই আপনি শিখতে পারবেন। আর আমি যে টুলসটা থেকে আপনাদের ক্লাস নেব সেটার ভার্সন হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 এই ভার্সনটা থেকে আমি ক্লাস নেই। তো আপনাদের যারা সিসি ভার্সন ইউজ করেন তারা আপডেট জিনিসটা পাচ্ছেন। আমি সিসি ভার্সনটাও আমার আছে, তো আমার ক্লাস নেওয়ার সুবিধার জন্য আমি CS6 ভার্সনটা ইউজ করি। তো আপনাদের CS6 এর কিছু যে প্রবলেম যদি তৈরি হয় যে যেগুলো CS6 এ আছে সিসিতে নাই, আমি সেটা আপনাদের রিকমেন্ড করে দিব যে এই টুলসগুলো ওখানে আছে, ওইটা এইভাবে কাজ করে, আপনারা সেখান থেকে সলভ নিয়ে নেবেন। ঠিক আছে? আমার এটা 2000 CS6টা হচ্ছে অনেক পুরাতন ভার্সন, আমি থেকে নিয়েছিলাম, তো মেইন একেবারে অরিজিনাল। তো এটা হচ্ছে 2017 সালের আমার একেবারে আপনাদের গুলা তো লাইসেন্স নাই, কপি। না না, আমারটা কেনা, আমারটা অরিজিনাল। এটা আপনার গুলা তো ডাউনলোড করা, আমার এটা অরিজিনাল ফাইল। আপনি ডাউনলোড আপনি কি ইনস্টল করা আছেন আপনার? এতদিন আপনি ডিজাইন শিখছেন। জি, সমস্যা নাই। আর যদি অন্য ভার্সনগুলো আপনি ইন্টারনেটে পাবেন, ওখান থেকে একটা আপনি কপি ভার্সন নামিয়ে নেন, সমস্যা নাই, আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, ও হ্যাঁ, অরিজিনাল যেটা সেগুলো আসলে এই ধরনের অনেক জিনিস আপনি ফেসিলিটি দেখেন। আমি 4 বছর পর্যন্ত আমি ডিজাইনের সাথে জড়িত আছি, তো আমার প্রবলেম হয় না। এখন ওই এক সফটওয়্যার দিয়ে অনায়াসে আমি কাজগুলো করতে পারতেছি, কোনো প্রবলেম করে না। তো অরিজিনাল ফাইলগুলো আপনারা পরবর্তীতে যখন কিনে নেবেন তখন এই জিনিসটা মজা পাবেন। তো শেখার জন্য আপাতত আপনারা ফ্রিগুলো ইউজ করেন। পরবর্তীতে যখন আপনারা কেরিয়ার হিসেবে চুজ করবেন তখন অনেক জিনিস আপনাদের পেইড হিসেবে কিনে নিতে হবে, তখন পেইড হিসেবে কিনে নেবেন, এখন দরকার নাই। হ্যাঁ, সেটা বলবো, আমি কি শিখাবো সেটা বলবো, আগে এটা শেষ করি। তো সফটওয়্যার পেলাম। যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনটা আছে তারা সেই ভার্সনটা আপনারা আপডেট ভার্সনটা নিয়ে নিতে পারেন, 19-20। 19টা খুব বেস্ট, 20টা ভালো করছে কিন্তু 19টা বেস্ট। তো আপনারা যেটা যেটা আছে সমস্যা নাই, রাখেন, আপনাদের ওইটাই দিয়ে কাজ করতে থাকেন। তারপরে হচ্ছে আমাদের একজন আরেকজনের সাথে ইন্টারাপ্ট করার মাধ্যম কি এখন? হোয়াটসঅ্যাপ, তাই না? আর ক্লাস করার মাধ্যম হচ্ছে মিটিং, তাই না? এছাড়া আর কোনো মাধ্যম আছে আমাদের? এখন আপনাদের সাপোজ আপনাদের জন্য আমি একটা ফেসবুক গ্রুপ তৈরি করব। ফেসবুক গ্রুপ তৈরি করব এই কারণে যে সাপোজ আপনাদের গতদিন ক্লাস ছিল না, তো এই জিনিসটা আপডেট দেওয়ার জন্য একটা গ্রুপের প্রয়োজন হচ্ছে, কারণ আমরা অধিকাংশরাই কিন্তু হোয়াটসঅ্যাপের থেকে ফেসবুকটা বেশি আমরা সময়টা পাস করি বা ওইখানেই বেশি সময়টা কানেক্ট থাকি। আর ফেসবুকে দেখা যায় যে আমাদের পেজটায় যদি দেওয়া থাকে, গ্রুপটায় যদি থাকে, তাহলে আমরা প্রথমেই দেখতে পারতেছি পোস্টটাকে। কিন্তু হোয়াটসঅ্যাপে যদি জিনিসটা আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু সবার উপরে চলে যায়, তাই না? উপরে গেলে কিন্তু ওই জিনিসটা কিন্তু ওই লেখাটা আমাদের চোখে আর পড়ে না। তার জন্য গ্রুপ খুলবো এই কারণে যে আমাদের কোনো নোটিশ বা কিছু দরকার হলে তখন ওইখান থেকে আমরা এই সলভটা পাচ্ছি। আর একটা সলভ পাবো ওইখান থেকে। আমরা প্রতিদিন আমি অন্যান্য যারা আছে তাদের আমি হোমওয়ার্ক দেই, প্রতিদিন একটা হোমওয়ার্ক থাকে। তো এই হোমওয়ার্কটা আপনি কি করবেন, ডিজাইনটা করবেন, করে ওই গ্রুপে আপনি আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার পরে আপনার ডিজাইনটা সবাই দেখতে পারতেছে, সেখান থেকে আপনার ডিজাইনটা সবাই দেখতে পারতেছে, কমেন্ট করতে পারতেছে, এবং ওখান থেকে আমিও গিয়ে
আপনাদের ফিডব্যাক দিতে পারতেছি যে এই ডিজাইনটা এখান থেকে হচ্ছে না, এটাকে এখান থেকে ইমপ্রুভ করা দরকার। তো সেইভাবে আপনি একটা গাইডলাইন্স পেয়ে যাবেন, সেইভাবে আপনি একটা ওখান থেকে গাইডলাইন্স পেয়ে যাবেন। তার জন্য একটা ফেসবুক গ্রুপ খুলতে হবে, একটা গ্রুপ খুলতে হবে। এখন গ্রুপ খোলার জন্য আপনাদের কোনো ফেসবুক গ্রুপ আছে কি? আচ্ছা, তো আমার আসলে একজন টিম লিডার দরকার যে এই জিনিসগুলোকে একটু মেনটেন করবে। আমি তাকে হেল্প করব, কারণ আমার পক্ষে আসলে এইগুলো মেনটেন করা সম্ভব না, কারণ আমার হাতে এত পরিমাণ সময় নাই যে এইগুলো আমি মেনটেন করব। তো আপনাদের মধ্যে থেকে আমার একজন টিম লিডার দরকার, যে আমি তাকে, আপনি কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আছে তাই না? ওকে, তাহলে আপনার একটু কানেক্ট থাকতে হবে বেশি সময় কম্পিউটারে, হয়তো বা কোনো কোনো আপডেট কোনো কিছু প্রয়োজন হলে। সমস্যা নাই। তাহলে মেহেদি হাসান ভাই, একটু না, মেহেদি হাসান ভাই নিজের থেকেই বলতেছে। মেহেদি হাসান ভাই থাক। আচ্ছা, ঠিক আছে মেহেদি হাসান, আপনার নামটা, আপনার ব্যাচ হচ্ছে 11টা থেকে। না, আমি বলতেছি, সবই বলবো, একটু সময় দেন আমাকে। ঠিক আছে, আপনার সব কোশ্চেনের অ্যান্সারই আপনি পাবেন এখান থেকে, সব সলভই আপনি পাবেন, একটু আমাকে সময় দিতে হবে। ঠিক আছে, একটু ধৈর্য নিতে হবে, কারণ ডিজাইন শিখতে আসছেন, ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া আপনি এখানে কিছুই পাবেন না। আপনার সব কোশ্চেনই পাবেন অ্যান্সার আশা করি। তো মেহেদি ভাই আপনাকে দিলাম। এখন এক কাজ করতে হবে, আমার একটা গ্রুপ খুলতে হবে তাই না? গ্রুপটার নাম দিতে হবে। আপনারা এখানে কোন কারা কারা আছেন? নরসিংদী আর নারায়ণগঞ্জ তাই না? নরসিংদী আর নারায়ণ, ঠিক আছে। আমি একটা আপনাদের আপনি ক্লাস করতেছেন কি পিসিতে নাকি মোবাইলে? সমস্যা নেই, তাকে হেল্প করবেন সবাই, তাকে হেল্প করবেন সবাই। আচ্ছা, আপনার সাথে তাহলে ম্যাডামকে নেন, ওই যে কিয়া, কিয়া যে আছেন, কিয়া ম্যাডাম, ওনাকে আপনি নেন, তার সাথে একজন পার্সন থাকলে নাকি, আপনারা কি বলেন? সমস্যা, তাকে দিয়ে দিব নাকি আপনাদের মধ্যে থেকে আরেকজন চুজ করবেন? কি সমস্যা? আমার আমার সমস্যা হচ্ছে নাকি আপনাদের ঠিক আছে, তাহলে আপনারা দুইজনই মেনটেন করবেন। তো আপনার সাব সিয়ার তাকে রাখতে পারেন, ম্যাডামকে রাখেন, আর আপনি মেন সিয়ার থাকেন, আপনি রিপ্রেজেন্ট করবেন। আমি যেইভাবে বলবো ওইভাবে আপনি এটাকে একটু করবেন। হ্যাঁ, আমি একটা নাম দেই। আপনাদের নারায়ণগঞ্জের নামে অলরেডি টিম আছে। আচ্ছা, আমি নামটা দিচ্ছি, তারপর আপনি এখন নারায়ণগঞ্জের নামে ব্যাচ আছে, নরসিংদীর নামে একটা ব্যাচ দিয়ে দেই। নরসিংদী স্পেলিং, জি। আচ্ছা, তাহলে এলইডিপি 2D দিয়ে দেই নাকি? হ্যাঁ, দিতেছি, আমি একটু লিখে দেই। এনজি প্লাস এনজি 2020 জিডি জিডি। আপনাদের ব্যাচ নাম কত? অনেকগুলো ব্যাচ।
952 তাই না? ঠিক আছে, একটা কমন গ্রুপ তৈরি করতে হবে। আপনাদের কমিউনিকেশনের জন্য একটা কমন গ্রুপ আমি তৈরি করব, কারণ সবার ডিজাইনগুলো যাতে ওখানে সাবমিট করা যায়। তো আমার এখানে যতগুলো আছে আলাদা আলাদাভাবে স্পেসিফিক কিছু গ্রুপ দরকার আমার, এই কারণে যে স্টুডেন্টগুলো কানেক্ট রাখার জন্য। তো এখানে আপনাদের 2টা গ্রুপ আমি করতে চাচ্ছি এই কারণে। তো ওই সেখান থেকে আপনাদের একটা গ্রুপে আমি নিয়ে নিব সবাইকে। তো 2টা গ্রুপ আমার দরকার স্টুডেন্টগুলোর শিডিউল রাখার জন্য। তো আমাকে এখানে 2টা গ্রুপ খুলতে হবে। এখন আপনাদের ফার্স্টে আমি একটা নারায়ণগঞ্জের খুলে দেই আর একটা নরসিংদীর খুলে দেই, তাহলে আপনারা নাকি একটাই থাকবে? একটা করে দিব? ঠিক আছে, এনজি এনডি এনজি আর আচ্ছা, এনজি হয়েছে, এনজি রয়েছে, ব্যাচ নাম্বার রয়েছে 792, আর একটা হচ্ছে 956। ঠিক আছে, জিডি 792 956। ঠিক আছে ভাই, আমি আপনাকে একটা লিংক দিয়ে দিয়েছি, এইটা দিয়ে আপনি একটা গ্রুপ খুলেন। ঠিক আছে, পেয়েছেন? আপনি গ্রুপ খুলেন, আমরা তারপরে আলোচনা করি অন্য জিনিস নিয়ে। ঠিক আছে, আপনি গ্রুপটা খোলা হলে আমাকে বলেন। আপনি লিংক শর্ট করা লাগবে না, ওই লিংকটাই আপনি আগে গ্রুপ খোলা হোক, তারপর ওই লিংকটা আপনি যখন খোলা হবে আমাকে বলেন তখন। ঠিক আছে, আপনি খুলতে থাকেন নিরিবিলি, আপনি খুলেন, খোলা শেষ হলে আমাকে একটু নক দিয়েন। ঠিক আছে, তারপরে আসি যে আমরা একটা গ্রুপ খুললাম, এই কারণে গ্রুপ খুললাম যে আপনাদের হোমওয়ার্কগুলো আপনারা ওখানে দিতে পারতেছেন এবং একজন আরেকজনের ডিজাইনটা দেখতে পারতেছেন। আর দেখলে কি হবে যে আপনার নিজের থেকে আপনি বুঝতেছেন যে আমি তো একসাথেই তার সাথে কোর্স করতেছি, আমার কতটুকু ইমপ্রুভ হলো আর তার কতটুকু ইমপ্রুভ হলো। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু মেজরিটি পার্সেন্ট ফ্রেশার, তাই না? হয়তো অনেকে আছেন 4 মাস 6 মাস কাজ করেছেন বাট প্রপার কোনো কাজ করেননি। তো তাদের মধ্যে থেকে আপনাদের কেউ কম্পিটিটর নাই, তাই না? আপনাদের কেউ কম্পিটিটর আছে এখানে? তো আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন কাজের জন্য। যেহেতু আপনি ডিজাইন শিখতে পারছেন, আপনি একাই ডিজাইনার হবেন, আপনার মতো চেষ্টা করবেন আরো যাতে মানুষগুলো আপনার সাথে উঠে আসে। তাতে কি লাভ, যে অনেকে আছে যে নিজের থেকে নিজে শখ করে কাউকে হেল্প করবে না, এই কারণে মন মানসিকতা নিয়ে বসে থাকে। দেখেন, কোনো জিনিসই ছোট বা হ্যাও মনে করার কিছু নাই। আপনার কাছের একজন, তাকে আপনি হেল্প করলেন না, কিন্তু নিজের থেকে সে উঠে গেছে, সে ভালো একটা পর্যায়ে সে চলে আসছে। এখন আপনার কোনো একটা কাজে তাকে হেল্প দরকার, তখন কিন্তু সে আর আপনাকে হেল্প করবে না, কারণ আপনি তাকে সেই সময় হেল্প করেন না। তো এটা তো আপনার একার প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে সবার প্ল্যাটফর্ম। আপনি এখান থেকে একজন আরেকজনের হেল্প করার মন মানসিকতা থাকলে সবাই একসাথে উঠে যেতে পারবেন। যদি কারো কোনো বিষয়ে প্রবলেম ফেস করেন বা কারো কোনো বিষয়ে হেল্পের প্রয়োজন হয়, তখন আপনারা কি একজন আরেকজনকে হেল্প করতে পারতেছেন। সাপোজ কাজ করতে করতে আপনি ভালো একটা নলেজ নিয়ে ফেলেছেন, আপনি এখন মার্কেট প্লেস বিট করতেছেন, মার্কেট প্লেসে আপনি চলে গেছেন। এখন মার্কেট প্লেসে আপনি গেলে এমন এমন জিনিস বুঝতেছেন না, তখন একজন আরেকজনের হেল্প দরকার। তখন কিন্তু আপনারা যেহেতু একজন আরেকজনকে হেল্প করেছেন, অবশ্যই সে আপনাকে তখন হেল্প করবে এবং আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। তখন এই সুযোগ বা এই জিনিসটা কিন্তু আদারওয়াইজ আপনি অন্য কোনো ওয়েতে পাবেন না। একজন আমাদের দেখেন চলার ক্ষেত্রেও কিন্তু
একজন আরেকজনকে দরকার, আমরা কিন্তু নিজেরা চলতে পারি না, তাই না? আপনার আপনার চলার জন্য একজন আরেকজনের হেল্প দরকার, তার জন্য সেই ধরনের ই করবেন। ঠিক আছে, একটা লিংক দেওয়া হয়েছে, প্রত্যেকে এক কাজ করেন, এই লিংকটায় প্রবেশ করে জয়েনে ক্লিক করেন, জয়েন রিকোয়েস্ট, তাহলে মেহেদি হাসান ভাই উনি আপনাদের জয়েন করিয়ে নেবে। মেহেদি ভাই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেন, অনেকে হয়তো বা মোবাইলে আছে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা শেয়ার করে দেন। এখন দুইটা প্রসেস, আপনারা দুইটা প্রসেসে জয়েন হন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, এবং একটা দেওয়া হয়েছে এই যে চ্যাট বক্সে দেওয়া হয়েছে। আপনারা দুইটা থেকে জয়েন হন, প্রত্যেকে জয়েন হন। শুনতে পাচ্ছি? ওই লিংকে যান, লিংকে গিয়ে জয়েনে ক্লিক করেন, তাহলে জয়েন হয়ে যেতে পারবেন। মেহেদি ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে গিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে অনেকে অ্যাক্টিভ হয়ে যান, যাদের কাছে মোবাইল ইউজ করতেছেন। দেখেন ওই ব্যাচ দেওয়া আছে, জয়েন দেন ভাই। জয়েনটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন। হ্যাঁ, অ্যাডমিন তৈরি করে নেন তাকে, ওই যে কিয়া ম্যাডাম যে আছেন, কিয়া, ওনাকে অ্যাডমিন দিয়ে দেন। ওনার না, অ্যাডমিন দুইজন থাকেন, সবার অ্যাডমিন থাকার দরকার নাই, ওনাকে একারে দিয়ে দেন। আপনি রিকোয়েস্ট দিয়েছেন না কিয়া? হ্যাঁ, ওনাকে আপনি অ্যাডমিন দিয়ে দেন, আপনারা দুইজনই আপনারা তাহলে গ্রুপটা মেনটেন করেন। যারা যারা জয়েন দিছে তাদের আপনি ই করে নেন, জয়েন করে নেন। যারা রিকোয়েস্ট পাঠাইছে জয়েন করে নেন। এখন পর থেকে দেখেন কি জয়েন হইতে পারছেন কিনা। প্রত্যেকে একটু এখন ই করেন, জয়েন হইতে পারছেন কিনা। যদি কেউ জয়েন হইতে না পারেন আমাকে একটু বলেন। যারা না পারতেছেন ওই যাই হোক, সব সবাই হতে থাক, যে না হতে পারবেন সে শুধু কমেন্ট করেন যে আমি হতে পারিনি। আমি নরসিংদী, তার কাছে ওইটা নাই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনাকে তাহলে আবু সালেহ কে ভাই, ওনাকে দিয়ে দেন মেহেদি ভাই। আবু, তাহলে আপনারা তিনজন থাকেন। অনেকে আমাকে আসলে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলেন সাথে সাথে। আসলে আমি একটু জাস্টিফাই করে রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে ই করে না, কারণ আমার পার্সোনাল অনেক এখানে জিনিস আছে। আমি এই অ্যাকাউন্টটা থেকে অনেক আমার ইম্পর্টেন্ট জায়গায় আমার সাথে যোগাযোগ করতে হয়, তো হয়তোবা তাকে একটু জাস্টিফাই করে তারপরে আমি আমি
না, আমি কাজটা এমনিও দেখতে পারতেছি, আমি কাজ দেখতে পারতেছি, সমস্যা নাই। তো অনেকে করেন যে অ্যাডমিনে ওখানে করেন, তো আমি জাস্টিফাই করে রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করি, যারা ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে পাঠান। তো একটু বিচলিত হয়ে না যে ভাই অ্যাকসেপ্ট কেন করেন নাই, আমি একটু দেখে শুনে যাচাই করে পরে আমি অ্যাকসেপ্ট করে নিই। কিন্তু আমার যেহেতু এটা আমার পার্সোনাল অনেক জিনিস থাকে, সেগুলো আমার মেনটেন্স করে তারপরে এগুলোকে আমার করতে হয়। বুঝতে পারছি, অনেকে রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন, সাথে সাথে আমি ইমপ্লিমেন্ট দিব না আপনাকে। প্রত্যেকে কি এখন গ্রুপে অ্যাড হয়েছেন না? এমন কেউ আছেন অ্যাড হতে পারেননি? এমন কেউ আছেন সে বলেন যে আমি অ্যাড হতে পারিনি, এখানে যে কয়জন আছেন। সবাই পেরেছেন? পারিনি যারা তারা একটু কমেন্ট করি। নেট স্লো হলে আপনি পরে জয়েন হয়ে যান। এখন এক কাজ করেন, প্রত্যেকে গ্রুপে যান, আমি একটা কোর্স আউটলাইনের লিংক দিয়েছি, একটু এটা ওপেন করেন, যান। পেয়েছেন? আপনাদের আমাকে দেওয়ার দরকার নেই, আপনারাই থাকেন। হ্যাঁ, ওইটা প্রত্যেকে ডাউনলোড করে নেন, আপনারা ওই 3 জন অ্যাডমিন থাকেন, আমার দরকার নেই, আমাকে দিয়েন না। বারবার নোটিফিকেশন আসে একটা, এতগুলো। জি, প্রচুর গরম, কালকে ঘুমাইতেই পারি না। খোলা একটু খুলে দাও। পেয়েছেন? একটা আমি দিয়েছি কোর্স আউটলাইন। একটু আমি শেয়ার করি স্ক্রিনটা, তো দেখেন। জি, প্রত্যেকে ডাউনলোড করে নেন, আসলে ওই কোর্সটা এই আউটলাইনের উপরই আমি বেস করে করাবো, ওখানে ডিটেলস আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, গেল এটা, আপনারা কোর্স আউটলাইন পেয়ে গেলেন সবাই। তারপরে যেটা করতে হবে, প্রতিদিন আপনাদের হোম টাস্ক থাকবে, হোম টাস্কগুলো আপনারা প্রত্যেকে করবেন। করে এই যে গ্রুপটা দেওয়া হয়েছে, এই গ্রুপে কি করতে হবে, আপলোড দিতে হবে ইমেজটা, শুধু ইমেজ ফাইলটা যে পিজি ফাইলটা সেটা এখানে আপলোড দিবেন। ঠিক আছে, আপনি
পরে ডাউনলোড করে নিয়েন, হোয়াটসঅ্যাপে এটা দেওয়ার দরকার নাই। আপনি যখন ইতে যাবেন না আপনার গ্রুপে, আপনি যখন পিসি থেকে ঢুকবেন তখন আপনি পিসিতে ডাউনলোড করে নিয়েন জিনিসটা, ঠিক আছে ভাই? কম্পিউটারে থাকলে সমস্যা নেই, আপনি পরে ডাউনলোড করে নিন, ওটা আছে, ওখানেই আছে, আপনাদের ওই পেজেই আছে, সমস্যা নেই, ওইখানেই আপলোড দিয়ে দিয়েছি। ঠিক আছে। আপনার তো ফেসবুক গ্রুপটা অ্যাড হয়েছে না, এই আপনার তো কিছু একটা বোঝা উচিত। এখানে মেইল কে করবে আপনাকে এখন? আপনার ওইখানেই তো আছে জিনিসটা, আপনি এটা ডাউনলোড করে নেবেন পরে, এখন ডাউনলোড করতে কে বলছে আপনাকে? আপনার পরে যখন কম্পিউটারে আপনি বসবেন তখন আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে ভাই? কাজী জাহিদ হোসেন, আপনার এখন মেইল কি করতে যাবে জিনিসটা, আর যদি কেউ তাকে হেল্প করতে চান তাহলে মেইল করে দেন। আপনি মেইলটা দিয়ে দিয়েছে, চ্যাট বক্সে দিয়ে দিয়েছে, আপনি কেউ যদি তাকে মেইলে দিতে চান তাহলে একটা মেইলে দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আপনি পাঠাই দেন। আর একটা ব্যাপার যে আগামী দিন তো যেহেতু আমি ডিজাইন শুরু করব, আপনারা চাচ্ছেন যে ডিজাইনটা প্রথম থেকে শুরু হোক, তাই না? ঠিক আছে, তাহলে আমি আমি প্রথমে শিখাই আসলে টুলসের কাজগুলো, তারপরে শিখাই প্রোডাক্টের কাজগুলো। ফার্স্টে আমি শেখাবো অ্যাডোবি ফটোশপ, তারপরে আমি শিখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর আপনাকে মার্কেট প্লেসে ধরিয়ে দিব, মার্কেট প্লেসে যাবেন, তারপরে আপনি আপনাদের পার্সোনাল পোর্টফোলিও তৈরি করবেন, ঠিক আছে? তো অ্যাডোবি ফটোশপ যেহেতু 50 দিনের কোর্স, এর মধ্যে আমি ফটোশপটা মেবি 25 দিনের 20 বা 25 দিনের মধ্যে শেষ করে দেই। ইলাস্ট্রেটরটা একটু সময় বেশি লাগে, 42 থেকে 45 দিন লাগে। তারপর 3-4টা ক্লাস মার্কেট প্লেস নিলে আর 1-2টা ক্লাস পোর্টফোলিও নিলেই হয়ে যায়। তো আপনারা পুরো কোর্সটা পর্যন্ত কানেক্ট থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন। আর ভিডিও পাওয়ার মাধ্যম কি, এটা অনেকের কোশ্চেন যে ভাই স্যার ভিডিও কোথায় পাবো? ভিডিও পাওয়ার মাধ্যম আমি আপনাদের প্রতিদিন আমি একটা চ্যানেল দিয়ে দিব, ইউটিউব চ্যানেল একটা অথবা 2টা চ্যানেল দিতে পারি, ওইখান থেকে আপনি আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। ওই চ্যানেলে আপনি ভিডিওগুলো পাবেন। এবং আমি গ্রুপে এই কারণে দিব না, ওই আমি সাপোজ একটা গুগল ফাইলে দিলে কি হয়, যেটা হচ্ছে আপনার ডিজাইনটা কিন্তু ফেটে যায়, আপনার ঘোলা ঘোলা হয়ে যায়। আর ইউটিউব চ্যানেলে হলে হয় কি, যে আপনি ভিডিওগুলোকে হাই রেজুলেশন করেও দেখতে পারতেছেন এবং স্মুথলি দেখতে পারতেছেন, তাই না? এটা কিন্তু আপনার ওকে ওকে ঠিক আছে। তাই বললে আবার এই চিন্তা করেন না যে যে ভাই ভিডিও তো পাচ্ছি, ক্লাস করব না। দেখেন, ঠিকই আপনি দেখেন লাইভ, সাপোজ আপনি একটা লাইভ ক্লাস করতেছেন একটা আইটি ইনস্টিটিউটে, তখন আপনি টিচারে সরাসরি কোশ্চেন করতে পারতেছেন বা তাকে দেখতে পারতেছেন। আর এটাও দেখেন সেই লাইভ ক্লাসের মতোই, হয়তোবা আমাকে আপনি ফিজিক্যালি দেখতেছেন না, হয়তোবা আমি ভিডিওতে আপনাদের সাথে আসবো, মাঝে মাঝে কথা বলবো, তো আপনি কিন্তু আমাকে দেখতে পারতেছেন। হ্যাঁ, ওকে। আমি হচ্ছি মোহাম্মদ কামরুল হাসান। আমি এবছর গ্রাজুয়েশন শেষ করেছি, ব্যাচেলার ডিগ্রি শেষ হয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপরে ব্যাচেলার ডিগ্রি শেষ করলাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর কেরিয়ার লাইফ হিসাবে আমি গ্রাফিক্স, এর আগে ওয়েবে কাজ করেছিলাম অনেক দিন, সেখান থেকে 4 বছর হলো গ্রাফিক ডিজাইনে এসেছি 2017 সালে। সেখান থেকে আমি গ্রাফিক্সের সাথে এখনো জড়িত আছি। অনলাইনে তেমন একটা কাজ করা হয় না, টুকটাক কাজগুলো করা হয়, বেশিরভাগ কাজগুলো হচ্ছে আমার অফলাইন বেস কাজগুলো বেশি করা হচ্ছে। আমি একটা ওয়েবসাইটের সাথে জড়িত আছি, একটা ই কমার্স সাইট,
যেখানে আমার প্রোডাক্ট ডিজাইন তৈরি করতে হয়, যেখানে হচ্ছে বইয়ের একটা সাইট, ওখানে তাদের বইয়ের প্রসেস তৈরি করা, মকআপ তৈরি করা, তারপরে বইয়ের ডিজাইন তৈরি করা, তারপরে তাদের অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো তৈরি করা, পুরো আমার ওই মেনটেন করতে হয় পুরো সাইটটা। তো আমি অফলাইনটাই আমাকে বেশি টাইম দেওয়া হচ্ছে এবং অনলাইনে টুকটাক আমি সুযোগ পেলে কাজগুলো করি। এই তো অনলাইনে ফাইবারে কাজ করা হয়, freelancer.com-এ কাজ করা হয় মাঝে মধ্যে। এই তো। আর অনলাইনে আমি অন্যান্য থেকে আমি ক্লায়েন্টগুলো বেশি হায়ার করি, ডাইরেক্ট ক্লায়েন্টগুলো নিয়ে আসার চেষ্টা করি, কোনো মার্কেট প্লেসের বাইরে আমি ক্লায়েন্টগুলো নিয়ে আসার চেষ্টা করি আর কি। মার্কেট প্লেস, আপনারা অনেকে চিন্তা করে যে মার্কেট প্লেসেই আমার কাজ করতে হবে। দেখেন, কাজ করার জন্য হাজারো প্ল্যাটফর্ম আছে, আপনার প্ল্যাটফর্মগুলো শিখতে হবে। মার্কেট প্লেসের বাইরেও অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, লোকাল অনেক ক্লায়েন্ট আপনি নিয়ে নিতে পারবেন, যেগুলোকে আপনি পার্মানেন্ট তৈরি করতে পারবেন। তো এগুলো যদি আপনার শিখতে হয়, তো আপনার 1-2 দিনে আমি এই জিনিসটা আপনাকে শিখাইতে পারবো না, আপনার দীর্ঘদিন লাগিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা একে একে শেখানো সম্ভব। তো আপনি এখন ওইগুলো আরও সামনে আসবে, এই নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো তার জন্য ধৈর্য নিয়ে আর সামনের ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। আর কিছু জানার আছে? প্রেজেন্ট অ্যাড্রেস আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালের চাকারি ইউনিয়ন, বানারীপাড়া থানা। ওই তো। আর পার্মানেন্ট ওখানে, আর প্রেজেন্ট বর্তমানে আমি আছি পার্মানেন্ট বরিশালে, আর প্রেজেন্ট আছি বর্তমানে মিরপুরে আছি, মিরপুর 13 নম্বরে, 13 নম্বর। আমার আসলে সময়টা তো এইভাবে কভার করা যায় না যে 9টার সময় ক্লাস, 6টা পর্যন্ত ক্লাস, অনেকগুলো ব্যাচ আমার হাতে দিয়ে দিয়েছে। স্বরূপ কাঠি তো আমি চিনি, আমাদের হ্যাঁ, হ্যাঁ যাওয়া হয় প্রতি সপ্তাহে 3-4। কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, চিনি চিনি। হ্যাঁ, আগে আগে যেতাম ওই রোড থেকে, আসলে আমি চলাচল করতাম আরো 2 বছর আগে। আমি একটা ইনস্টিটিউট থেকে আর কি আইএলস করেছিলাম, তো এইখান থেকে যাতায়াতটা বেশি করা হতো এই রোড থেকে। হ্যাঁ, হ্যালো। ওকে, তাহলে তো আপনারা মিট আপ করতে বলে একদিন করতেই পারবেন, ঢাকায় যারা আছেন। আর নারায়ণগঞ্জেও আমি যাব, নারায়ণগঞ্জে একটা মিট আপ হবে আমার। সেটা মেবি আরো 1 মাস পরে মেবি ইনশাল্লাহ যাব নারায়ণগঞ্জে। আর নরসিংদীও আমি রিসেন্টলি ঘুরে এসেছি। নরসিংদী হচ্ছে রায়পুরা থানার কাছে, এটা হচ্ছে মির্জানগর, এটার নাম হচ্ছে মির্জানগর, রায়পুরা থানার কাছে। এখানে রিসেন্টলি আমি গিয়েছিলাম। রায়পুরের কেউ মির্জানগর, গ্রামটার নাম হচ্ছে মির্জানগর। জি জি। হ্যাঁ হ্যাঁ, মেবি আমি রায়পুরা একটু যাওয়া হয়নি ওই পর্যন্ত আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। ওর কাছে আছে আরিয়াল খা নদী আছে, মেবি ওখানে ঘুরে এসেছি। আরিয়াল খা আছে কাছে। হ্যাঁ বলেন, কোশ্চেন করতে চেয়েছিলেন কে কি? বলেন। হ্যাঁ, প্রেজেন্ট দিব। হ্যাঁ, ঠিক আছে তাহলে।
আপনারা প্রত্যেকে প্রেজেন্ট নেওয়ার জন্য আমি যেটা করি যে আপনাদের, হ্যাঁ আমরা কথা বলবো, প্রেজেন্টটা নেই আগে। আমি প্রেজেন্ট নেওয়ার জন্য প্রত্যেকের সিরিয়াল যে আইডিটা, এই আইডিটা প্রত্যেকে মনে রাখবেন। আমি যখন বলবো যে GD956 তখন আপনারা আইডি ক্রমিক অনুসারে আইডি বলে যাবেন, আমি আইডি অনুসারে আপনাদের প্রেজেন্টগুলো দিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো আইডি যদি না জানেন, আমি প্রথম থেকে একটু ধরে নেই, তাহলে আইডিগুলো অনুসারে তাদের আসলে আমি ফোকাস করতে পারতেছি। ফার্স্টে কি আছেন বলেন? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়েছে না? আর স্ক্রিনটা আপনার বড় রাখার জন্য এক কাজ করবেন, যে আমার সাপোজ এই যে আমার যে আইডিটা থাকবে, আমার আইডিটার উপরে আপনার এটা পিন করে নেবেন, পিন স্ক্রিন করে নিয়ে ডবল ক্লিক করে দিলে আপনার ফুল স্ক্রিন আমার দেখতে পাবেন। এই জিনিসটা যদি কারো জানা না থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। আর আমি যখন প্রেজেন্টটা নিব তখন কিন্তু কারো নাম বা আইডি সেটা তো বলা দেখতে পারতেছি না। তো যখন আপনারা আমি প্রেজেন্টটা নিব তখন কাইন্ডলি আপনার আইডিটা বলে দিবেন, তো আমি আইডি অনুসারে প্রেজেন্ট দিয়ে দেবো। আজকে হচ্ছে 12 তারিখ, তারপর থেকে দেখে নেবেন কারো প্রেজেন্ট অফ মানে অ্যাবসেন্ট হয়ে যায় কিনা। তো কে আছেন? প্রথমে হচ্ছে 956 এর কে আছেন? আস্তে আস্তে বলি, একজন একজন। প্রথম হচ্ছে 7, একজন শেষ হলে আরেকজন বলবেন। 7, হ্যাঁ দিয়েছি। তারপরে 10। এখন আমির হামজা 11 আছেন। আর কে আছেন? 22 কাউসার মিয়া। আর কেউ? এইটা আমি জানি না। আমি 12 তারিখ থেকে আমার 19 নাম্বার ক্লাস থেকে আপনাদের এখন থেকে প্রেজেন্ট হবে। আমি আগের গুলো কিছুই জানি না। কত আর? 6। তারপরে হচ্ছে 30। 30 হচ্ছে রায়হান মিয়া। আর যারা ক্লাস নিয়মিত তাদের তাদের আপনার এখানে 30, এখানে তো কোনো অপশন নাই। আপনি এর আগে ক্লাস করেন না? আপনার আপনার ওকে, ঠিক আছে, এখন দিয়ে দিয়েছি প্রেজেন্ট। আর আছে কে? 28। 16 যারা ছিলেন প্রত্যেকে প্রেজেন্ট দিয়ে দেন। 16 আছে। আর কে আছে? আর কেউ আছে এই পেছে? হ্যাঁ 10 দিয়েছি। আর কেউ আছে? প্রত্যেকে দেখেন প্রেজেন্ট গুলো পাইছেন কিনা। যখন প্রেজেন্ট নেব তখন একটু খেয়াল রাখলেই হবে। ঠিক আছে, আর নাই। 6 আমি দিয়েছি, মাসুম মিয়া দিয়েছি। ঠিক আছে। 792 অ্যাটেন্ড নাম্বার 6 দিয়েছে। দিয়েছে 6 7 সবই দিয়েছে। 792 5 সবুজ মিয়া। 11 আজিজুর রহমান। 11 দিয়েছি। তারপরে 2 হচ্ছে নাজমুল হোসেন দিয়েছি। আর 15 মেহেদি হাসান ভাই। আর 21 হচ্ছে আশিকুর রহমান। আর 31 ও 31 আপনার এখানে ই নেই।
এখনো। প্রেজেন্ট দিয়ে দিয়েছি। আর 20 হচ্ছে জাহিদ হাসান ভাই। আর কেউ আছেন? শাকিল ভাই দিয়েছি। 23 সবুজ কুমার, ঠিক আছে। আর 8, ঠিক আছে। চ্যাট বক্সে দেখেন কেউ মাইক্রোফোনের সমস্যা হলে হয়তো বা লো রোলটা দিয়ে দিয়েন, আমার একটু নক করেন। আর কেউ আছেন? প্রেজেন্ট পাননি, আর কেউ আছেন? আমি আগের গুলো জানি না আসলে। আমার আজকের থেকে আমাকে আসলে আপনারা ই করবেন আজকের থেকে। আচ্ছা, সমস্যা নাই। ক্লাস মডিউলগুলো এইভাবেই সাজানো, আমি এইভাবে প্রেজেন্টগুলো নিয়ে নিব। বাট ক্লাস আপনাদের প্রথম থেকেই আমি করাবো, এটার সাথে ওটার কোনো রিলেটেড নাই। এটা হচ্ছে প্রেজেন্ট, আগে ক্লাস করেছেন, এখন আবার এখান থেকে শুরু করবেন। যে আপনারা হাতে রাখেন যে কত ক্লাস থেকে শুরু করতেছেন। আজকের আপনাদের ফার্স্ট ক্লাস, বাট শিডিউল অনুসারে 19তম ক্লাস। সোহেল মিয়া কত? 6 দিয়েছি, দিয়েছি। এখন একটা আপনাদের নোটিশ হচ্ছে, আপনারা একাধারে যদি 3টা ক্লাস অফ দেন তাহলে কিন্তু আপনাদের এলইডিপি আপনাদের কোর্সটাকে সামনে কন্টিনিউ করতে দিবে না। একসাথে 3টা ক্লাস অফ দেওয়া যাবে না। হ্যাঁ, বলতে পারেন বাই চান্স কোনো কারণে যদি আপনার ছুটির প্রয়োজন হয় তখন আমাকে একটু নক দিবেন, আপনি আমার কাছ থেকে ছুটিটা নিয়ে নেবেন। তা নাহলে কিন্তু আপনি কোর্সটাকে সামনে কন্টিনিউ করতে পারবেন না। বুঝতে পারছি? প্রত্যেকে শুনছি? প্রত্যেকে 3 দিন ধারাবাহিক বন্ধ দেওয়া যাবে না, কারণ আমার দ্বারা এই নোটিশগুলো এই আছে। আপনারা যদি কারো পার্সোনাল ছুটির প্রয়োজন হয় আমাকে থেকে আপনাদের ছুটিটা নিয়ে নিতে হবে আগে, ঠিক আছে? নাহলে কি না, আজকে দিতেছি না, আজকের ক্লাস তো হয়নি, তার জন্য ওখানে দিতেছি না। যেদিন ক্লাস হবে সেই দিনেরটা দিয়ে দেবো আমি, ঠিক আছে? আপনাদের যেহেতু ক্লাস হয়নি তো এখন পর্যন্ত ক্লাসের কোনো লিঙ্ক দিচ্ছি না। জি বলেন। ফার্স্টের 1-2টা আমি দিয়ে দেবো, পরবর্তীতে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি প্রতিদিনের ভিডিওটা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছি? প্রতিদিন দেওয়া একটা বিরক্তকর জিনিস। আপনার হাতে যদি চ্যানেলটার লিঙ্ক থাকে, চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন দিয়ে রাখলে প্রতিদিনের ভিডিওটার আপডেট পাচ্ছেন এবং ওখান থেকে দেখে নিতে পারতেছেন, তো নো টেনশন, তাই না? ঠিক আছে ভাই। আর আর কি, আর কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে তাহলে জেনে নেন, আর সময় আছে 10 মিনিট। আপনাদের ক্লাস শিডিউল হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা করে। এখন আপনাদের আগেও কি 11টা থেকে ক্লাস চলতো? তাহলে আপনাদের ক্লাস চলবে 11টা থেকে 1টা পর্যন্ত, সপ্তাহে 6 দিন ক্লাস চলবে। শুক্রবারে আপনাদের অফ ডে। এছাড়া আপনাদের যদি কোনো গভর্নমেন্ট ছুটি থাকে তাহলে সেটা আগে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনাদের কন্টিনিউ সপ্তাহে 6 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে। না, 4 ঘন্টা ক্লাস স্টুডেন্টরা কন্টিনিউ করতে চায় না, তার জন্য এটা আপডেট করা হয়েছে আমাদের অফিস থেকে। আর কোনো বিষয়? আমি দিয়ে দিয়েছি অলরেডি, একটা শিট দিয়েছি গ্রুপে, ফেসবুক গ্রুপে। জি জি। আর কি ওই ধারায় ক্লাসগুলো? জি, ওই পিডিএফ ফাইল দিয়ে আমার মডিউল ক্লাসের প্রতিদিন আমি
কি ক্লাস নেব ওইখানে মডিউলটা সাজানো আছে, ওইটা মডিউলটা দেখাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? তাহলে মডিউলটা একটু দেখাই। এই তো প্রথমে আমি শুরু করব গ্রাফিক ডিজাইন ইন্ট্রোডাকশন। এখান থেকে শেপ টুল শিখাবো, বিভিন্ন টুলসের কাজগুলো শিখাবো। সেখান থেকে আসবো অ্যাডভান্স টুলসে সিলেকশন টুলসের কাজ শিখাবো, ইমেজ রিসাইজ, ইমেজ সাইজ। তারপরে আসবো ব্রাশ টুলসে, ব্রাশ টুল শিখাবো। তারপরে আসছে ইমেজ রিটাচ, যে কীভাবে ইমেজ রিটাচ করতে হয় সেই টেকনিকগুলো শিখাবো। তারপরে শিখাবো পেন টুল, পেন টুল শিখাবো, পেন টুল কীভাবে কাজ করে। তারপরে ক্লাস গ্রেডিয়েন্টের উপরে। তারপরে অ্যাডভান্স ম্যানিপুলেশন, কীভাবে ম্যানিপুলেশন করবে সেই টেকনিকগুলো ধরাবো। ব্ল্যান্ড টুল, ব্ল্যান্ড টুল কীভাবে কাজ করে সেগুলো ধরাবো। তারপরে হচ্ছে অ্যাডভান্স কিছু টুলস আছে, আলফা চ্যানেল, চ্যানেল মাস্ক, রিফাইনিক্স, এগুলো দেখবেন, লিকুইফাই। তারপরে হচ্ছে আপনাদের কিছু এগুলো শেখানো হলে আপনাদের প্রোডাক্ট ডিজাইনে চলে যাব। এই যে বিজনেস কার্ড ক্রিয়েশন, তারপরে যে অন্যান্য জিনিসগুলো, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এগুলো শিখিয়ে দিব। তারপরে যে মার্কেট প্লেস আছে freelancer.com, এটা আমরা শেষে ধরাই দেব। মার্কেট প্লেস যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে তখন মার্কেট প্লেসে নিব। তারপরে হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, এটাকে শিখাবো। ব্যানার ডিজাইন শিখাবো। তারপরে শিখবেন এই যে মার্কেট প্লেস হচ্ছে গ্রাফিক রিভার, এটাও পরে শিখবেন। তারপর ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন একটা এক্সাম দিবেন আপনারা, এটা হচ্ছে অনলাইনে ভাইবা একটা এক্সাম দিবেন। এটা সিম্পল জিনিস, আপনারা যেইগুলো ক্লাস নেব ওইগুলোর উপরই আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো। আপনাদের তো সার্টিফিকেট দেওয়া হবে, তাই না? সার্টিফিকেট দিলে অবশ্যই এক্সাম নিবে। তাহলে আমি এই জন্য আপনাদের কোনো এক্সাম নেওয়া হয়েছে কি এর আগে? নিচে না না, ক্লাসের কোনো ট্রেনার আপনাদের এক্সাম নিয়েছে? ওকে, তো ভয় পাওয়ার কিছু নাই, সিম্পল এক্সাম। আপনারা যতগুলো টুল শিখাবো এর উপরে ক্লাস আমি ভাইভাগুলো নিব আর কি। আপনারা যারা নিয়মিত ক্লাস করবেন তাদের কাছে ইজি মনে হবে। 100 মার্কের একটা এক্সাম হবে, ঠিক আছে? আর প্রত্যেকে আপনাদের এক্সামটার মার্ক নির্ভর করবে 3টে বিষয়ের উপর। একটা হচ্ছে প্রতিদিনের হোম টাস্ক যেগুলো দেওয়া থাকবে ওইগুলো প্রপারলি করছেন কিনা, সেগুলো আমি মনিটরে থাকবে আমার। সেকেন্ড হচ্ছে আপনাদের আমি একটা ভাইবা নেব, সেই ভাইবার উপর একটা মার্ক আমি অ্যাড করব। আর থার্ড হচ্ছে আপনাদের প্রতিদিন যে প্রেজেন্ট থাকবেন সেই প্রেজেন্টের উপর একটা মার্ক পাবেন। এই সবটাকে মিলে 100 মার্কের একটা এক্সাম, বুঝতে পারছি? তো সবাই অ্যাক্টিভ থাকবেন, জয়েন থাকবেন। তো এই পর্যন্ত ক্লাস যখন শেষ হয়ে যাবে ফটোশপ, তারপর আমরা চলে আসব ইলাস্ট্রেটরে চলে আসব। ইলাস্ট্রেটরে এই ক্লাসগুলো দেখাবো, গ্রেডিয়েন্ট, মেশ, পাথফাইন্ডার, তারপরে যে টাইপোগ্রাফি, অ্যাডভান্স টেকনিক্স, আরও অনেক কিছু শেখাবো। 3D ইফেক্ট, লোগো ডিজাইন, স্টেশনারি ডিজাইন, তারপরে স্টেশনারি ডিজাইন শিখাবো। মার্কেট প্লেস তৈরি করা শিখাবো। তারপর একটা মার্কেট প্লেসে নিয়ে যাবে। লাস্টে এসে মার্কেট প্লেসে যখন 40টা ক্লাস ওভার হবে তখন মার্কেট প্লেসে আসবেন, এখানে কাজ করবেন। তারপরে আপনি এই যে পোর্টফোলিও আমি তৈরি করা শিখিয়ে দেবো, যে behance.net, ব্লগস্পট, এই পোর্টফোলিওগুলো যেগুলো ইন্টারন্যাশনাল পোর্টফোলিও এগুলো শিখাবো। তারপর আপনাদের কোর্স ক্লোজ হয়ে যাবে, বুঝতে পারছি? $500 দিলে হয়তোবা, দিলে $500 তো অনেক। হ্যাঁ, ট্রেনিং পরবর্তীতে ধাপ পরবর্তীতে আপনাদের অন্য ক্যাটাগরিতে শেখানো হবে, কিন্তু কোর্স মডিউল আমি তো এখন পর্যন্ত আপনার ইনকাম করাই দিতে পারতেছি না। ইনকাম করাচ্ছি এতটি ক্লাস যে আমি দেখাইলাম। একজন কাইন্ডলি একটা অ্যান্সার দেন, আমি কি যতগুলো ক্লাস নিয়েছি কাউকে ইনকাম করাই দিছি? সাপোর্ট দিবে, সাপোর্ট দিবে, বাট
ডিজাইন তো শিখাচ্ছে না তারা, ডিজাইন শেখানোর জন্য 50 দিন। আমার কাছ থেকে কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ, তারপরে অন্য প্রসেসে আপনার চলে যাবেন, আমার থেকে অন্য জায়গায় শিফট হয়ে যাবেন আপনি, বুঝতে পারছি? আমার থেকে আপনি শিফট হবেন, হয়তোবা ওই ওই টিমে যারা আছেন আপনার মার্কেট প্লেস সম্পর্কে কিভাবে ইনকাম করবেন, কিভাবে সেই সাপোর্টটা তারা দিবে আপনাকে, বুঝতে পারছি? আমি কিন্তু আপনাকে ডিজাইন শিখাই দিতে পারতেছি, ইনকাম ধরাই দিতে পারতেছি না। আর এলইডিপি আপনাদের সেই সুযোগ তৈরি করে দিতেছে, আপনাদের জবের অপরচুনিটি তৈরি করতেছে। সেখান থেকে আমার যে আগের স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি সেই অপরচুনিটি পেয়ে যাচ্ছে, তারা কোর্স শেষ হলে সেই অপরচুনিটিটা পেয়ে যাবে। তো তাদের সেই ডকুমেন্টগুলো নেওয়া হচ্ছে, সেখান থেকে তাদের সেইভাবে ট্রেন আপ করবে, পরে আমার থেকে যখন হ্যান্ড ওভার হবে। তো আপনারা আমার কাছে যতদিন আছেন এতদিন পর্যন্ত ডিজাইনগুলো শিখবেন প্রপারলি, ইনকামের ধান্দা এর মধ্যে মাথায় আনা যাবে না, আগে প্রপারলি শিখেন, তারপর আপনি করতে পারবেন। আমি কিন্তু ইনকাম শিখাই দিচ্ছি না, আমি ডিজাইন শিখাই দিচ্ছি, তাই না? ঠিক আছে, আর কোনো বিষয় জানার আছে? আর আমার একটা বিষয় প্রবলেম হইতে পারে, মাঝে মাঝে ইন্টারনেট চলে যেতে পারে, তারপরে কারেন্ট চলে যেতে পারে, তার জন্য একটু ধৈর্য নিয়ে কিছু সময় অপেক্ষা করবেন। যখন আবার সলভ হয়ে যাবে তখন আবার ক্লাস নেওয়া শুরু করব, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ আজকের তাহলে শেষ, কারো যদি কোনো কোশ্চেন না থাকলে তাহলে এখানেই শেষ করে দেব। আছে কিছু? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে সুযোগটা সম্ভব। বুঝছো, এই ব্যাগটা ভালোই, কোনটা আছে